দিয়েছিলাম বইমেলা চলাকালীন আরো একটা বুক রেকমেন্ডেশন ভিডিও আনবো। সেটা কিসের? সেটা হচ্ছে প্রবন্ধের। বেশ কিছু প্রবন্ধের বইয়ের সাজেশন আপনাদের সাথে শেয়ার করব বলে কথা দিয়েছিলাম। তো আজকে হাজির হয়েছি সেই উপস্থাপনাটি নিয়ে। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। আজকে এই উপস্থাপনায় বইমেলার জন্য যে যে বইগুলো দেখাবো বলেছিলাম, মানে প্রবন্ধের বই, সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। বইমেলা শুরু হয়ে গেছে, তাই এই লিস্টটা তো তাড়াতাড়ি বানিয়ে ফেলাটা খুবই দরকার ছিল, তাই খুব তাড়াতাড়ি নিয়ে চলে এলাম। আর আমি কি কি বইমেলায় সংগ্রহ করেছি সেটা নিয়ে একটা ভিডিও আসবে। আসলে আরো বেশ কিছুদিন বইমেলা যাব, সেদিনেও হয়তো অনেক কিছু বই সংগ্রহ করতে পারি, তাই এখন দেখাচ্ছি না। আর বইমেলা গিয়েও আমার বেশ কিছু বই পছন্দ হয়েছে, তার একটা লিস্ট বানিয়েছি, সেটাও কিন্তু আপনাদেরকে বইমেলা চলাকালীনই শেয়ার করব। আপনাদের যদি মনে হয় অবশ্যই সেই বইগুলো সংগ্রহ করতে পারেন। তো আর কথা না বলে আজকের মূল উপস্থাপনায় চলে যাই। প্রথম যে বইটি দেখাবো সেই বইটি যার লেখা তিনি হলেন অম্লান দত্ত। এই হচ্ছে বইটি, প্রবন্ধ সংগ্রহ অম্লান দত্ত 2 আর প্রবন্ধ সংগ্রহ অম্লান দত্ত 1। এই হচ্ছে দুটো বই। এই দুটো বই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আর এই দুটো বইয়ের মুদ্রিত মূল্য, প্রথমটি মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা, বর্তমান মূল্য কিন্তু নয়, আমার কাছে থাকা বইগুলির মূল্য। আর দ্বিতীয়টির মূল্য হচ্ছে 250 টাকা। বর্তমান মূল্য 700 বা 800 এরকম হবে বলেই আশা করা যায় বা ধারণা করা যায়। এবার আরেকটা কথা বলি, যে কথাটা না বললেই নয়, তারপরে অম্লান দত্ত সম্পর্কে বলবো। সেটা হচ্ছে প্রবন্ধের এই বুক রেকমেন্ডেশন করার আগেই কথাটা বলা উচিত ছিল। সেটা হচ্ছে প্রবন্ধের ডিপার্টমেন্টটা কিন্তু আমার না, এটা কিন্তু পিকুর। তার কারণ হচ্ছে আমি উপন্যাস, গল্প বা কথা সাহিত্য পড়তে সব থেকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। আর প্রবন্ধ পড়ি বাধ্য হয়ে, কারণ প্রবন্ধ ছাড়া তো একটা মানুষ বড় হতে পারে না, বা ভালো করে উপন্যাস বা গল্প বা কথা সাহিত্যকে বোঝার জন্যও আপনাকে প্রবন্ধ পড়তে হবে, প্রবন্ধ সাহিত্যের কাছেই যেতে হবে। তো এই জন্য আমি বাধ্য হয়ে প্রবন্ধ পড়ি বা প্রবন্ধ পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কিন্তু প্রবন্ধ পড়তে ভালোবাসে বা লোভাতুর দৃষ্টি নিয়ে প্রবন্ধের দিকে তাকিয়ে থাকে, সেটা কিন্তু পিকু, মানে আমাদের বুক লাইব্রেরির আরেকজন পার্টনার। তো এবার আসি অম্লান দত্ত। অম্লান দত্ত মূলত একজন সমাজতাত্ত্বিক এবং অর্থনীতিবিদ। ওনার এই প্রবন্ধ সংগ্রহের যে বই দুটি আছে, সেই বই দুটির মধ্যে সমাজ এবং অর্থনীতি নিয়ে বিস্তারিত বেশ কিছু আলোচনা করেছেন। সমাজে কিভাবে অর্থনীতির প্রভাব পড়ে, কিভাবে অর্থ বা অর্থনীতি একটা সমাজকে নিয়ন্ত্রণ করে, এই সব নিয়েই লেখা প্রবন্ধগুলি। শুধুমাত্র একটি প্রবন্ধ না, অনেকগুলি প্রবন্ধ, যেখানে আমরা সমাজের রাজনীতি, অর্থনীতি বুঝে নিতে পারবো। তো চলুন পরবর্তী বইতে যাই। পরবর্তী যে বই সেটি হচ্ছে অশোক মিত্র। অশোক মিত্রের 3টি বই আমি দেখাবো, একটি একটি করে দেখাই। প্রথম যেটি বই সেটা হচ্ছে প্রধানত অপ্রসঙ্গ। এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আমার কাছে থাকা এই বইটির মুদ্রিত মূল্য 125 টাকা। আর এখন তো মানে এটা আশাই করা যাবে না। তো এই বইটির প্রচ্ছদে যেটা লেখা আছে সেটা একটু বলে নি। জীবনানন্দ থেকে অমর্ত্য সেন, স্পেনের গৃহযুদ্ধ থেকে বাংলা ভাষার সংকট, নীরদ চন্দ্র চৌধুরী থেকে নবনীতা দেবসেন। এই গ্রন্থে বিষয় থেকে বিষয়ান্তরে পরিব্রাজক অশোক মিত্র। কখনো নানান বইয়ের সূত্র ধরে, কখনো বা নানান ঘটনাকে উপলক্ষ করে। তো এই হচ্ছে প্রধানত অপ্রসঙ্গ যে প্রবন্ধের বইটি, সেই বইয়ের প্রচ্ছদে যেটুকু লেখা আছে সেটুকু আপনাদের শোনালাম। তো আমি চেষ্টা করব প্রতিটা প্রবন্ধের বইয়ের সূচিপত্র আলাদা করে দিয়ে দেওয়ার। আর এই প্রচ্ছদে আরো একটু লেখা আছে, সেটা একটু বলে নিই, যাতে আপনারা এই বইটা সম্পর্কে ধারণা করতে পারেন, তার জন্যই এইগুলো বলা। আমার সংবেদনশীলতা আছে, সেই সঙ্গে আমার বুদ্ধি আছে। এই দুয়ের সংশ্লেষ সম্পন্ন করে আমি যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারি। মানুষের সবচেয়ে বড় দম্ভ এখানে, মানবত্বের তাৎপর্য এখানেই। দুর্যোটি প্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে লিখতে গিয়ে এই মন্তব্য করেছিলেন অশোক মিত্র। বুদ্ধি এবং সংবেদনশীলতা, মেধা এবং মমত্ব, এই দুয়ের এক আশ্চর্য সংশ্লেষ ঘটেছে তার এই প্রবন্ধের সম্ভারে। এই হচ্ছে এই বইটি। এই বইটির মধ্যে কি আছে আপনারা জানলেন।
তো এরপর আসি পরের বইতে। পরের বইটিও কিন্তু অশোক মিত্রের যে বইটি সেটা হচ্ছে অমিত্রাক্ষর, এবং এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, এবং এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। এই বইটির প্রচ্ছদে যেটা লেখা আছে এবার সেটা বলি। জ্যোতি বসু, তেন্ডুলকার, বসু, আইনস্টাইন, বিশ্বমন্দা, রক্তকরমী উগো চাভেসে, ভেনেজুয়েলা, প্রতিভা বসু, বইমেলা। বাংলা ভাষার সম্পূর্ণ অগোছালোভাবে তুলে নেয় কয়েকটি বিষয়, জানি এই সংকলনে মূল্যবান এবং মৌলিক আলোচনা করেছেন অশোক মিত্র। গত কয়েক বছরে লেখা প্রবন্ধগুলিতে তাঁর বৈদগ্ধ্য এবং স্বাতন্ত্র্যের উজ্জ্বল অভিজ্ঞান। এই বইটিতে বেশ কয়েকটি প্রবন্ধ আছে এবং সেই সূচিপত্রটি আমি চেষ্টা করব অবশ্যই দিয়ে দেয়ার। এরপর পরের বইতে চলে যাই। পরের বই অশোক মিত্রেরই লেখা ছবি কাকে বলে। এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, আর এই বইটির একটা কভার ছিল, সেই কভারটা কালের নিয়মেই নষ্ট হয়ে গেছে, এবং এটা বহু পুরনো বই, একদম মানে এই হচ্ছে তার কন্ডিশন। এরকম নয় যে নতুন বই এরকম কন্ডিশন, একদম হলুদ হয়ে যাওয়া পুরনো বই, এবং এর মুদ্রিত মূল্য শুনলেও আপনারা বুঝতে পারবেন এটা কত পুরনো বই। এর মুদ্রিত মূল্য মাত্র 50 টাকা। তো এই হচ্ছে এই বইটি। আর পরবর্তী বইতে যাই। আচ্ছা, মাঝে একটা কথা বলার আছে, এই বইগুলো নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করছি না, তার কারণ তাহলে এই উপস্থাপনাটি অনেক বড় হয়ে যাবে। দু একটি করে কথা বলছি বা প্রচ্ছদে লেখা কথাটুকুই বলছি। কয়েকটি বই নিয়ে আলোচনা আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আর অন্যান্য বইগুলো নিয়ে সত্যি আলোচনা নেই, এগুলো মূলত নিজেদের পড়ার জন্যই, তাই কোনোদিনই চ্যানেলে দেখানো হয় না। তো আপনারা অনেকবার বলেছেন, তো আমার মনে হলো হ্যাঁ সত্যি প্রবন্ধের একটি রেকমেন্ডেশন ভিডিও বানানো যেতে পারে, সেই জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা হয়েছে। তো পরের বইতে যাব। পরের বই দুটি বই, সেই দুটিও অশোক মিত্রেরই লেখা। প্রথম বই হচ্ছে ভারতের চিত্রকলা, দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি কোনো এক পাঠক নিয়ে গিয়েছিলেন, মানে আমাদের পরিচিতই, কিন্তু তিনি এখনো ফেরত দেননি, মানে বহুদিন হয়ে গেছে ফেরত দেননি, সেটা মনে হয় না আর বাড়িতে আসবে বলে, এই জন্যই আমরা আর কাউকে বই দিই না। তো আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। এই হচ্ছে ভারতের চিত্রকলা দ্বিতীয় খণ্ডে একটি প্রথম খণ্ড আছে, যেটি বলেই দিলাম। পরবর্তী বইতে চলে যাই। পরবর্তী বইও অশোক মিত্রের লেখা, নাস্তিকতার বাইরে। এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র 70 টাকা। আর নাস্তিকতার বাইরে সম্পর্কে যেটুকু বলার, মানে এই প্রচ্ছদে যেটা লেখা আছে সেটা হচ্ছে নানা স্বাদের 34টি মিতায়তন প্রবন্ধের এক উজ্জ্বল সংকলনী গ্রন্থ। অশোক মিত্রের বাংলা লেখার সঙ্গে যারা পরিচিত তারাই জানেন বিষয়বস্তু নির্বাচনে ও তার উপস্থাপনায় লেখকের বৈদগ্ধ্য ও মনস্বিতা পাঠককে সর্বদা আগ্রহী করে তোলে। এই গ্রন্থে সংকলিত রচনাগুলি 10-15 বছর আগে লেখা, ফলে বিষয়গুলিকে অনেক সময় পুরনো বলে মনে হতে পারে, কিন্তু তা নয়। আসলে আমাদের চারপাশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যেসব সমস্যা, তারই গহনে আলো ফেলেছেন লেখক। আর কে না জানেন দেশ নিশ্চল, দেশের সমস্যাগুলিও বছরের পর বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও একই জায়গায় দাঁড়িয়ে। তাই কাল সীমানা ছাড়িয়ে রচনাগুলি সময়ের অভিজ্ঞতাকেও ছুঁয়ে যায়। লেখকের সূচিমুখ ভাবনার সঙ্গে অনেক ক্ষেত্রে হয়তো পাঠকের মতবিরোধ ঘটতে পারে। যেমন পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক ব্যবস্থার সফলতা নিয়ে তার সপ্রশংস অভিমত, যদিও ইতিহাসের চঞ্চল ধারা এখন অন্যদিকে প্রবাহিত, তথাপি লেখক অত্যন্ত জোরের সঙ্গে বলেছেন ও সমস্ত দেশের সাময়িক বিচ্যুতি বিভ্রান্তির জন্য দায়ী অঙ্গীকৃত আদর্শের অন্তর্নিহিত কোনো দুর্বলতা বা অসম্পূর্ণতা নয়, সেই আদর্শের প্রয়োগে ঘোর অবিবেচনা। নতুন আনন্দ সংস্করণে প্রকাশিত নাস্তিকতার বাইরে এক দৃঢ় প্রত্যয়ী মানব পরিক্রমার দলিল। তো এই হচ্ছে বইটি। অশোক মিত্র সম্পর্কে বেশ কিছু কথা বলে নেওয়া দরকার। অম্লান দত্ত সম্পর্কে যেমন বললাম, তো অশোক মিত্র একজন অর্থনীতিবিদ এবং তিনি একজন প্রখা রাজনীতিবিদ বলা যায় বা বলা ভালো। তবে অশোক মিত্র বা অম্লান দত্ত দুজনের ক্ষেত্রেই যেটা বলবো যে সমাজনীতি, রাজনীতি এইগুলোকে বোঝার জন্য অবশ্যই এদের দুজনের কাছেই যেতে হবে আমাদেরকে। আর মূলত অম্লান দত্ত এবং অশোক মিত্র দুজনেই কিন্তু শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্রিটিক। এনাদের দুজনের ক্ষেত্রেই যেটা বলার সেটা হচ্ছে এনারা দুজনেই সাহিত্যের পাঠক এবং সাহিত্য সমালোচক। আরেকটি কথা যেটা হচ্ছে যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা সমাজ নিয়ে বা অর্থনীতি নিয়ে বা সমাজের পরিস্থিতি, পরিণতি নিয়ে বা সমাজটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে ভীষণ ওয়াকিবহল বা এই বিষয় নিয়ে আলোচনা করতে চান, শুনতে চান, তাদের কাছে এই বইগুলো বেদের সম।
তাই অবশ্যই এই বইগুলো সংগ্রহ করতে পারেন যারা এই ধরনের বই খুঁজছেন। একটা কথা বলে রাখা দরকার যে তুলনামূলকভাবে অম্লান দত্তের লেখা প্রবন্ধগুলি বা বইগুলি পড়তে অনেক বেশি সহজ মনে হবে, ভাষাটা সহজ। অশোক মিত্রের লেখা বইগুলির ভাষা বাংলা অবশ্যই, কিন্তু সেটা পড়তে মানে গড়গড় করে পড়ে যাওয়া সেটা হয় না, একটু ভেবে ভেবে থেমে থেমে পড়তে হয়। তো অম্লান দত্তের লেখার ক্ষেত্রে সেটা হয় না, সেটা অনেকটাই সহজ ভাষায় লেখা বলে আমার মনে হয়। এবং দুই ক্ষেত্রেই কিন্তু বলবো না যে সাহিত্যের রসদ কম বা ভাবনার রসদ কম, দুই ক্ষেত্রে আমরা সমানভাবে সমাজ এবং সমাজতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতি নিয়ে সমানভাবে জানতে পারবো। অর্থাৎ এই সময় দাঁড়িয়ে এই দুজন মানুষ অম্লান দত্ত এবং অশোক মিত্রকে তাদের এই বিষয়ে বলে দেওয়া যেতেই পারে যে এনারা হলেন কিংবদন্তি। এনাদেরকে অস্বীকার করে বা এনাদেরকে না পড়ে সমাজ বুঝে নেওয়া কিন্তু সোজা বিষয় নয় বলেই আমার মনে হয়। পরবর্তী যার বই দেখাবো তিনি আমাদের খুব পছন্দের একজন মানুষ, মানে তার লেখা আমাদের ভীষণই ভালো লাগে। তো তিনি হলেন সুধীর চক্রবর্তী। তো ওনার লেখা বই গভীর নির্জন পথে, এই বইটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। আর এই বইটির কভারে যেটা লেখা আছে সেটা একটু বলে নি। 150 বছর আগে উইলসন সাহেব আর অক্ষয় কুমার দত্ত বাংলার নানা উপাসক সম্প্রদায়কে শনাক্ত করে তাদের সংক্ষিপ্ত বৃত্তান্ত জানিয়েছিলেন। তারপরে কিন্তু এরা হারিয়ে গিয়েছিল গ্রামের কখনে। গৌণ ধর্ম বিষয়টাই যেন গৌণ হয়ে পড়েছিল বাঙালি বিদ্যুৎ সমাজে। সেই গভীর নির্জন পথে একাকী পায়ে হেঁটে 2 দশক ধরে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্তমান কুষ্টিয়া, মেহেরপুরের গ্রামীণ পরিমণ্ডল ঢুঁড়ে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন ধারার লেখনীতে এবারে লেখক ধরেছেন সেই বিচিত্র ভুবনের অন্তর্গহন বাণী। তো এই হচ্ছে গভীর নির্জন পথে। পরবর্তী বইও সুধীর চক্রবর্তীর লেখা সদর মফস্বল। এই বইটা কিন্তু আমার ভীষণ প্রিয়, ভীষণ পছন্দের। তো সদর মফস্বল, শহর অশহর, চেনা অচেনা, ধর্ম অধর্ম, জীবন জীবিকা, শিক্ষা অশিক্ষা নামে 6টি আখ্যানে ধরা আছে নতুন ভাবনার একটি বই, যার নাম সামগ্রিক অর্থে সদর মফস্বল। ন্যারেটিভ বা ন্যারেটোলজি নিয়ে উত্তর আধুনিক যে সাহিত্য ভাবনা, তোলপাড় ও বিতর্ক, এই বই তাকেই একটু উস্কে দিতে চায়। যাকে বলে বায়নারি অপোজিট, সেই বৈপরীত্যের নানা মাত্রা, নানা কাহিনী ও নানা চরিত্রের মধ্য দিয়ে দীপ্ত গদ্যে প্রকাশিত। এই হচ্ছে সদর মফস্বল। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। পরবর্তী বইতে যাই। পরবর্তী যে বই দেখাবো সেটিও হচ্ছে সুধীর চক্রবর্তীর লেখা, বাউল ফকির কথা। এইটা নিয়ে আমাদের একটি উপস্থাপনা আছে, খুবই সামান্য, এমন কিছু ডিটেলসে নেই, তবে এইগুলো নিয়ে হয়তো পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে আলোচনায় আসবো। তো এই বাউল ফকির কথার কভারে যেটা লেখা আছে সেটা বলি। বাউল ফকির কথা রূপের আড়ালে অরূপ রতন সন্ধানের এক উজ্জ্বল উপাখ্যান। এই বইয়ের প্রতিপাদ্য আজকের বাংলায় বাউল ফকিরদের প্রকৃত অবস্থান ও সাংসারিক অবস্থা, তাদের জীবনের ছন্দ, বাণী আর সুরের উচ্চ সন্ধান। বাংলা সংস্কৃতির নির্মাণে বহু বিচিত্র গৌণ ধর্মচারীদের কাহিনী ও তাঁদের নারী জীবনের বর্ণবিভাগ উদ্ভাসিত অন্তর্মহল মরমী লেখনীতে ব্যক্ত হয়েছে। আর আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য মাত্র 350 টাকা। পরবর্তী যে বই দেখাবো সেই দুটি বই হচ্ছে শিবনারায়ণ রায় 1 এবং 2, দুটো খণ্ড প্রবন্ধ সংগ্রহ, দুটোই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং বই দুটির মুদ্রিত মূল্য যথাক্রমে 200 এবং 250, যতটুকু আমার মনে আছে 250। আর এই বইটা আমরা সংগ্রহ করেছি 2019, এখানে লেখা আছে। আর শিবনারায়ণ রায় মূলত লেখেন বা কথা বলেন হচ্ছে শিল্পতত্ত্ব নিয়ে, শিল্প সংস্কৃতির তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলেন, আলোচনা করেন। তো এই ছিল আজকের আমাদের প্রবন্ধ বুক রেকমেন্ডেশন। তো এর মধ্যে থেকে আপনাদের যদি কোনো বই পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারেন, কিন্তু চলে যাওয়ার আগে বলবো যে এটি একটি পার্ট করলাম, আরেকটি বুক রেকমেন্ডেশন ভিডিও আসবে যেটা প্রবন্ধের, সেটা সেকেন্ড পার্টে আসবে। যাওয়ার আগে বলবো যে এই সবকটা বই তো আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, একটি বাদে একটি বই প্রতিবাস থেকে প্রকাশিত। তো আপনারা যদি এখন সংগ্রহ নাও করেন বইমেলা থেকে, যদি কোনো কিছু পছন্দ হয়ে থাকে, আমাদের এই রেকমেন্ডেশন যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয় যে পড়াটা দরকার, তাহলে আপনারা পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। তো আজকে চলে যাই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বই পড়বেন। আজকে বিদায়।